আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে যাইতেছি হায়দ্রাবাদ জামালপুর। আমি নিয়ত করছিলাম যে বটবটির বীজ আরও কিছু কিনবো। ইতিমধ্যে হয়তোবা আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমি বলার যে মাঝখানে যে জায়গাটা ওখানে বটবটির বীজ দেবো। আমি কিছু দিয়েছি, দেওয়ার পরে দেখি ভালো হয়েছে। ভালো হওয়াতে এখন আমি বটবটি বীজ কিনতে যাইতেছি জামালপুর। আর দিকপাইচ জামালপুর থেকে দূরত্ব হয়েছে 18 কিলো। যেতে যেতে হয়তো রেল স্টেশন নেমে গেছি। এটা গেট পার। গেট পারের পূর্বে সাইডে যে বীজের দোকানটা, আমি হেঁটে হেঁটে যাইতেছি কারণ রেল স্টেশনে হাঁটা মজা আলাদা অন্যরকম। তো এখানে গেট পার থেকে ঠিক পূর্বে রেল স্টেশন, একটু পশ্চিমে ওই সারিবদ্ধভাবে অনেকগুলো বীজের দোকান আছে। সেই বীজের দোকানের ভিতরে তারও একটু পূবে বীজের ডিলার, ওইখান থেকে দাম একটু কম নেয় আমাদের লোকাল বাজারের চাইতে। যেই কারণে জামালপুর আসা। যা হোক, দেখতে দেখতে হয়তো বা আমি বীজের দোকানে প্রায় এসে গেছি। বীজের যে ডিলারে যে একটা লোক থাকে সেটা আমার পরিচিত। তাকে বললাম 500 গ্রামের একটা বরবটি বীজের প্যাকেট দেওয়ার জন্য। সে হয়তো বা এসিআই বীজ সবুজ সংকেত বীজটা দিয়ে দিল, আর দোকানের নামটা হলো কৃষি উপকরণ। নিয়ে চলে আসলাম। দেরি করিনি কারণ আমার বাড়িতে কিছু কাজ আছে আর বৃষ্টি সমস্যা করতেছে। আর এগুলো দেখতেছেন, এগুলো হলো আগের আমার চারা। আগের একটা গাছ ছিল, সেখান থেকে কিছু বীজ বিছন রাখছিলাম, আর সেগুলোই হয়তো বা গাছ এরকম হয়েছে। সেগুলো দেখেই পরে আমি বেশি করে সিদ্ধান্ত নিয়েছি যে পুরোটাই হয়তো বা দিয়ে দেবো, আর আপনাদেরকেও হয়তো বা যখন গাছ হবে তখন হয়তো বা দেখাবো কীভাবে রোপণ করতে হয়। আমি কীভাবে রোপণ করলাম সেটাও হয়তো আপনারা কমেন্ট বক্সে, আর কীভাবে জাংলা দিলাম মানে মাচাটা দিলাম সেটাও হয়তো বা একদিন দেখাবো পুরোপুরিভাবে। যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করেন। ইনশাআল্লাহ চেষ্টা করব যতটুকু দেখানো সম্ভব। তো যা হোক, আমি আরেকটা হয়তো বা বিছন রাখছি। বিছন রাখার কারণ হয়েছে যে এই বটবটি জাতটা হচ্ছে লাল বটবটি। এটা হাইব্রিড লাল। এটার গ্রোথ সবচেয়ে ভালো, এবং এটা জিরে নিয়ে আসছি এসিআই ওইটা বটবটিতে। আমি আরেকটা লাস্ট একটা বিছন রাখলাম। আশা করি সাথে থাকবেন।